ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজে সাধারণ মানুষকে সরব দেখা গেছে। হাসান মাহমুদ আওয়ামী লীগের সবচেয়ে সুবিধাভোগী মন্ত্রী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পেয়ে যান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকার টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাতেই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পান হাসান মাহমুদ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 2023 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় ঋণগ্রস্ত দেখালেও মন্ত্রী থাকাকালে হাসান মাহমুদ কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। রাজধানীর পিঙ্ক সিটিতে 3টি বাড়ি আছে তার। এফডিসির পাশে কিনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। চট্টগ্রামেও কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার ভবন বানিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। শুধু দেশেই সম্পদ গড়েননি, বিপুল সম্পদ পাচার করেছেন বিদেশেও। আরব আমিরাতের দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে এই সব সম্পদের মালিক হন তিনি। বন ও পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বিনিয়োগ করেছিলেন একটি জাতীয় দৈনিকেও। তথ্যমন্ত্রী থেকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ফুলে ফেঁপে ওঠে তার ছত্রছায়ায় থাকা প্রতিষ্ঠানগুলো। এছাড়া হাসান মাহমুদ নিজের ভাইয়ের নামে বিপুল অঙ্কে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কেনেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। তিনি ও তার পরিবারের লোকজন মিলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্য দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেওয়া মন্ত্রী বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 15 বছর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। সীমান্ত দিয়েও পালানোর চেষ্টা করেছিলেন তিনি। সোমবার রাত 8:30টার দিকে ডক্টর হাসান মাহমুদকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।